অরিজিনাল দলিল থেকে শুরু করে বিশাল বড় গাছ। মানে এখানে মানে কি বলে দেবে RSC আর কি এক দলিলের কিছু ধাপ আছে, যেমন ধরেন দলিল, নিউট্রিশন, পর্চা, সব এখানে আছে। খাজনা, সব অরিজিনাল কপি, ফটোকপি। অরিজিনাল। আসসালামু আলাইকুম। পিছনে যে 5তলা বাড়িটা আছে, এই বাড়িটা জমি সহ বাড়ির অনেক বিজ্ঞাপন করি তো, আর এটা জমি সাথে বাড়ি সাথে ভাড়াটিয়া, মানে সব সহ বিজ্ঞাপন। আমরা 5তলা এই বাড়িটা একটা বিক্রির ব্যাপারে আপনার সাথে কথা বলবো। তবে অনেকেই হয়তো আমার ভিডিওতে এই বাড়িটা দেখে চিনে ফেলছেন, সেই বাড়িটা মনে আছে তো? এই 5তলা বাড়িটা আমরা এর আগে একবার লাইভ করছিলাম, এবং এই বাড়িটা একজন কিন্তু হাত বায়নাও করছিল। তো উনি আর এই বাড়িটা নিতে পারছে না, এবং আবার বহুদিন পরে আমরা এই বাড়িটার লাইভ নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা যখন এর আগে লাইভ করছিলাম তখন সামনে এই বাড়িটা ছিল না, একটু দেখাই দেন। এই যে দোতলা, এই যে এটা ছিল না, এই যে পিছনের এই বড় যে বিল্ডিংটা, এটাও কিন্তু আপনার ছিল না। তো আশেপাশে অলরেডি কিন্তু অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে। বসুন্ধরা রিভারভিউ সি ব্লক, আমরা আছি বসুন্ধরা রিভারভিউ সি ব্লকে। আর এটা একদম আদিন আগের যে হসপিটালটা ছিল ওইটার কিন্তু পাশেই আমাদের জাহাঙ্গীর ভাইয়ের খুব কাছের একজনের বাড়ি, যার বাড়ি বাইকলার বাড়ি, বাইকেরও সামনে আমরা নিয়ে আসবো। ওকে, তো জাহাঙ্গীর ভাই আপনি একটু আমাকে বলেন, 5তলা বাড়ি উইথ ভাড়াটিয়া, মানে এই বাড়িটা মানে এর আগে তো লাইভ হইলো, অ্যাডভান্সও হইলো, তো এখন তো প্রশ্ন আসবে যে এইটা তাহলে কেন বিক্রি হইলো না, বা আবার কেন লাইভ করতেছেন? জি অবশ্যই ভাইজান, আপনার এই বাড়িটার যখন আগে আমরা লাইভ করেছিলাম, আমার ভাইগনার নাম্বারের সাথে সাথে আমার নাম্বারও ছিল। আচ্ছা আচ্ছা, এখানে হয়েছে কি, ভাইগনা একটু সামনে আসুক। হ্যাঁ, শুভ ভাই, শুভ সকাল। ওকে, এখানে হলো যে ভদ্রলোক টোকেন মানি দিয়েছিল, মানে ওই লাইভটা আর এখন এই যে সময়টা, এই মধ্যবর্তীকালীন সময়ে যে 5ই আগস্টের পরে ওনার সাথে আর আমরা যোগাযোগ করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো গত 2 দিন আগে সে ফোন করে বলেছে যে ভাই আমি আর বাড়িটা নিতে পারছি না, আপনি অন্য কোথাও সেল করে দেন। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে আমাদের জন্য খুব কষ্টজনক ছিল। আর এটা আসলে উনি নিতে না পারার মেবি কারণ হতে পারে হয়তো পলিটিক্যাল কোনো ইস্যু, আমরা ধারণা করতেছি পলিটিক্যাল। আচ্ছা, তো যাই হোক, চলেন আমরা বাড়ির ভিতরে যাই। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন। ইনশাল্লাহ 5তলা বাড়ি ভাড়াটিয়া সহ, এবং আপনার এই যে দেখেন রেডি বাড়ি, কমপ্লিট বাড়ি, এখনো কিন্তু ভিতরে ভাড়াটিয়া আছে। আপনারা আসবেন, দেখবেন আর নিয়ে নিবেন, মানে এইরকম কোনো কাজ নাই যে আসার পরে রেডি করতে হবে। এই 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 যে এই রাস্তাটা রয়েছে সামনে, ওইটার থেকে ডানে টার্ন নিলে একদম মেইন রোড। বা এটা কয় ফিট রাস্তা শুভ ভাই? এই যে সামনে 25 ফিট রাস্তা, তারপর ওই পাশেরটা ওটা 40 ফিট রাস্তা। এখান থেকে আপনি যদি বুড়িগঙ্গা সেতু মাওয়ার কানেক্টিং রোডে যাইতে চান, 5 মিনিটের ব্যাপার, 5 মিনিটও লাগবে না হয়তো। তো আপনারা যদি কেউ একটা রেডি বাড়ি জমি সহ ভাড়াটিয়া সহ নিতে চান, এটা আপনি অনেকে প্রবাসী ভাইরা আছেন যে নিতে চান যে আমি দেশে নাই, আমি কিনে রাখবো, আমি ভাড়া পাইতে থাকবো, আমি কখনো মন চাইলে আসবো। এটার ভিতরে আবার ডুপ্লেক্সও আছে, এই বাড়িটার ভিতরে আপনার ডুপ্লেক্সও আছে। জি, ওকে, তো আমরা এখন একটু বাসার ভিতরে যাই। শুভাই, আমরা আগেও দেখাচ্ছিলাম এখানে কিন্তু এমন সিস্টেম করা, বাহিরে কিন্তু জুতো খুইলা তারপরে ভিতরে যাইতে হয়। সো আমরা দোতলায় চলে যাই না ভাইয়া? তো হ্যাঁ, এটা হলো 3তলা বাড়ি, আপনার 5তলা পর্যন্ত করা, কিন্তু প্ল্যান পাস করা আছে 6তলা। কেউ চাইলে উপরে আরেকতলা করতে পারে। ও আরেকতলা করা যাবে? ভিডিওটা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে জানাই। আমরা দোতলায় চলে যাই না, বামে যাবো? আচ্ছা ঠিক আছে, আসেন। তো আমরা সবাই, এটা কি? এটা হচ্ছে ভাই আমার হোম অফিস, আমি এখানে আর কি আমার কাজকর্মগুলো করি। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। তো এখানে আপনার বারান্দায় যদি একটু আসি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা উঠছি। তো বসুন্ধরা রিভারভিউ সি ব্লক, আদিন প্রথম যেটা আদিন ছিল, ওই আদিনের জাস্ট পিছনেই আর কি, পিছনের রোডেই এই বাড়িটা। তো 5তলা করা আছে, আপনি চাইলে 6তলা করতে পারবেন, একদম রেডি বাড়ি। আর এই দোতলা এবং 3তলা মিলায় বোধহয় ডুপ্লেক্স না? এটা হচ্ছে একটা মানে কমন ফ্ল্যাট 3তলা দেওয়ার জন্য। ও 3তলা 4তলা হচ্ছে আপনার ইয়া। এই কমন ফ্ল্যাটটা এই মডেলে, বাকি সবগুলা ভাড়ার ফ্ল্যাট। এটা একটা মাস্টার বেড হিসেবে রুমটা ইউজ হয় আর কি। এটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, এটার সাথে যে একটা অ্যাটাচ। জাহাঙ্গীর ভাই একটু ডিটেলস বলেন আমাকে। প্রত্যেকটা রুমের সাথে একটা করে আপনার ওয়াশরুম আছে না? জি। ও শুভ ভাই, হ্যাঁ আসেন আসেন, একটু ঘুরে ঘুরে দেখি, তারপর আমরা প্রাইস নিয়ে কথা বলবো। একজন লিখছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সো এখানে একটা, এই হচ্ছে আরেকটা রুম, এই রুমের সাথে একটা বারান্দা আছে, মানে বাসার প্রতিটা রুমের সাথে একটা করে ব্যালকনি আছে, প্রত্যেকটা রুমের সাথে। প্রত্যেকটা রুমের সাথে। এবং ফুল হাইট থাই, জানালাগুলো ফুল হাইট।
আচ্ছা আচ্ছা, সবগুলাই প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু একটা করে আপনার বেলকনি আছে এবং এগুলো কিন্তু আপনার এসএস দিয়ে করা না, দিয়ে করা, হ্যাঁ। এগুলো কিন্তু আপনার এসএস এর। আপনাদের মনে আছে হ্যাঁ না, ওই যে দেখলাম সবগুলো এসএস এর। এইটাও একটা বেডরুম হিসাবে, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা ড্রয়িং স্পেস, আর এটা মাস্টার বেডরুম ইউজ করা যায়। আচ্ছা, আমরা একটু ইয়েতে যেতে পারি না ভাইয়া, ওই যে ডুপ্লেক্সটাতে? এই ড্রয়িংটাও কিন্তু কেউ চাইলে আলাদা রুম হিসেবে use আপনি চাইলে অফিস হিসাবে ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে বাসা রুম হিসেবে বাসা হিসেবে ভাড়া দিয়ে দিতে পারেন। তাহলে আমরা এখন একটু তিনতলায় যাই না, তিনতলা আর চারতলা হচ্ছে আপনার ডুপ্লেক্স। তো এখন আমরা তিনতলায় ঢুকলাম। এই পুরো আস্ত বাড়িটাই ভাড়াটিয়া। এটা হচ্ছে আমাদের নিজেদের থাকার ফ্ল্যাট, এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস। ভাই এই রুমটা দেখেন, মানে এই রুমটার কিন্তু এই পাশে দেখেন জানলা আছে, আবার এই যে এই পাশেও কিন্তু আপনার দেখেন বারান্দা আছে, দেখছেন? তো বাড়ির আশেপাশেই কিন্তু ওই যে আমরা যে বাড়িটাতে, এটার পিছনেই কিন্তু বাড়ি আছে। এই যে দেখেন আদ্দিন হসপিটালের কথা বলছিলাম, এই যে এখানে ওনাদের গাড়ি। তো এখান থেকে হয়তো আপনার আদ্দিন হসপিটালের কেউ যায়, অফিসাররা। তো আমার যেটা মনে হয়, যারা চাচ্ছেন যে বসুন্ধরা রিভার ভিউতে স্বপ্নের বাড়িটা কিনবেন, রাইট ফিউচার স্কুল। ও এখানে কিন্তু ব্রাইট ফিউচার স্কুলও আছে। এই যে আমার এখান থেকে আমি একটু জুম দিয়ে দেখা দিলাম, ব্রাইট ফিউচার স্কুলটা একদম এই বিল্ডিং এর পরের এই যে পাশের গলিতেই। এনিওয়ে, এখানে কিন্তু বসুন্ধরা এটা স্কুল এন্ড কলেজ করতেছে। তাই পুরোনো আদ্দিনটারে বসুন্ধরা স্কুল এন্ড কলেজ করতেছে, ক্যামব্রিয়ান স্কুলটা পাশে, হ্যাঁ, মহানগর পাশে, সবকিছুই কিন্তু আপনার পাশে, ডিসটেন্স 2 থেকে 3 মিনিটের। আদ্দিন হসপিটাল। আচ্ছা এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আচ্ছা, এইটার সাথে আমাদের একটা ব্যালকনি আছে। এখানেও বেলকনি আছে, মানে প্রত্যেকটা রুমের পাশে কিন্তু বেলকনি আছে। এটা হলো কিচেন। আচ্ছা, এটা হচ্ছে কিচেন। তো আমরা প্রাইস নিয়ে কথা বলবো, জাস্ট ভিডিওটাতে একটু ওয়েট করেন। এটা কত স্কোয়ার ফিট? 3 কাঠার উপরে বাড়িটা। জি, বাড়িটা হচ্ছে 3 কাঠার উপরে। এবং কত স্কোয়ার ফিট ভাইয়া প্রত্যেক ফ্লোরে? প্রতি ফ্লোরে আপনার নিট আছে 1520। 1500। কমন স্পেস সহ আপনি এটা 1800 প্লাস চলে আসে। আচ্ছা, তাহলে নিট আছে 1520 আর আপনার কমন স্পেস সহ প্রায় 1800 না? আমরা কিন্তু 3 তলার ভিতর দিয়ে ঢুকে 4 তলায় চলে আসছি, এবং এটা কিন্তু আপনার ওই যে দেখলেন যে ভিতর দিয়ে সিঁড়ি, ডুপ্লেক্স। আমাদের একটা গেস্ট রুম। আচ্ছা, এখানে একটা ব্যালকনি আছে, মানে ব্যালকনি ছাড়া একটা রুমও পাওয়া যাবে না আমাদের বাসায়। মানে প্রত্যেকটা রুমের পাশেই বেলকনি, প্রত্যেকটা রুমের পাশেই বেলকনি। ব্যালকনি আছে। জি। তো জাহাঙ্গীর ভাই, এবার আপনি একটু আসেন। শুভ ভাই তো অনেক কিছু বললো, আপনি অনেক কিছু বলতে পারবেন বুঝায়া। এটা যেহেতু রেডি, কেউ যদি চায় ভাড়া দিতে পারবে। কেউ যদি চায় যে মানে আমি কিনে, এদিকে গেছিলাম, হ্যাঁ, না জানি, এটা হচ্ছে একটা এটা একটা বেডরুম না? বেডরুম, এটা একটা টয়লেট আছে। এটা হলো শুভ রুম। শুভ ও, এই রুমে শুভ ভাই ঘুমায়। আচ্ছা, ঠিক আছে। ব্যাচেলারদের রুম। আচ্ছা, ভাড়াটিয়া কি নিচে আর উপরে? হ্যাঁ ভাই, প্রতি ফ্লোরে হলো 2টা করে ইউনিট। শুধু ওরা মাত্র 3 তলা অর্ধেক আর 4 তলার পুরোটা, এটা হলো ডুপ্লেক্স নিয়ে। আচ্ছা, ইউজ করে। আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে একটা মেন যে ডোর, এটা কিন্তু 3 তলা থেকেও ঢোকা যায়, এই 4 তলা থেকেও ঢোকা যায়। এটা হচ্ছে ডুপ্লেক্স আছে, চাইলে আপনি ইউজ করতে পারবেন, চাইলে আবার ভাড়াও দিয়ে দিতে পারবেন। প্রত্যেকটা রুমের পাশে কিন্তু আপনার বেলকনি আছে। হ্যাঁ, এই বাড়িটা হলো গিয়ে শুরু থেকে যখন করে, তখন তো মোটামুটি, যেহেতু ধরেন আমি টেকনিক্যাল পারসন, আমার সাথে যোগাযোগ করেছে, নিজেরা করেছে, এবং সব ম্যাটেরিয়ালস গুলি দেখবেন আপনি একটু ইউনিক টাইপের। যেখানে যেটা দরকার না হয় সেইখানেও ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করছে। আচ্ছা, তো আমার মনে হয় মোটামুটি আমরা একটা আইডিয়া দিয়ে দিছি। এটা হচ্ছে টোটাল 5 তলা করা, কিন্তু আপনার 6 তলার ফাউন্ডেশন পারমিশনও পাস করা আছে। আপনি চাইলে 6 তলা করতে পারবেন, ঠিক আছে। আর এবার একটু আমরা আবার কথা বলতে নিচে চলে যাবে, চলেন। হ্যাঁ, কোন দিক দিয়ে নামবো? আচ্ছা, চলেন। তো আমরা আবার বাড়ির বাইরে যাই। এইমাত্র যারা লাইভে ঢুকছেন, বাড়িটা আমি আবার বাইরে থেকে একটু দেখাই। খুব নিট অ্যান্ড ক্লিন, গুছানো একটা বাড়ি। 5 তলা করা আছে, 6 তলার পারমিশন নেওয়া আছে। আপনি চাইলে 6 তলা করতে পারবেন। জমি, বাড়ি, সাথে এখন কিন্তু ভাড়াটিও আছে। এবং আপনি যদি ফুল বাড়িটাই কিনে ভাড়া দিয়ে দেন, সেই হিসেবে আপনার কয়টা ইউনিট ভাড়া দেওয়া যাবে ভাইয়া? 7টা ইউনিট আপনি ভাড়া দিতে পারবেন। অফিস রুম করতে চাইলেও করতে পারবেন। এবং আমার মনে হয় এখানে আপনার মানে বসুন্ধরা সি ব্লকে আশেপাশে যে জায়গার রেট বা বিল্ডিং এর যে ফ্ল্যাটের রেট, সেই হিসেবে আপনি যদি এখন কিনেও রাখেন, আপনি কিন্তু লাভবান। এখন কিন্তু মার্কেটটা অনেক ডাউন। যদি আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে কিন্তু এখন পার স্কয়ার ফিট আপনার 2500 টাকার উপরে খরচ হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে জায়গায় এখানে একটা ক্যালকুলেশন আছে, 33 টাকা পেয়ে যাচ্ছে। তাই মাত্র 3300 টাকা। এখন দেখেন, আপনি যদি শুধু জমি কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় এখন একটা 3 কাঠার জমি কিনতে আপনার, আমরা কিছুদিন আগে তো আপনার আমি লাইভ করলাম 4 কাঠারটা কত যেন 2,20,00,000 মতো আসলো নাকি, এরকম
2 কোটি পার কাঠা ছিল ওইখানে 55 লাখ টাকা করে, 57 লাখ টাকা করে আস্কিং, 55 ফিক্সড। আচ্ছা, তো সেই হিসেবে আপনি চিন্তা করেন এই আসতো বাড়ি, রেডি বাড়ি, এটা করতেও তো টাকা লাগে শুভ ভাই। হ্যাঁ, এটা আপনার জমি সহ একটা বিল্ডিং পার স্কোয়ার ফিট আমাদের বেসিক ক্যালকুলেশনে হলো 39 থেকে 4,000 টাকা আসে। আচ্ছা, তো এখানে আপনার 3300 টাকা করে যদি আপনার পার স্কোয়ার ফিট হয়, তাহলে পার স্কোয়ার ফিটে আপনার সেভিংস হচ্ছে প্রায় 600 টাকা। আচ্ছা, তো 600 টাকা পুরো বাড়ি কত স্কোয়ার ফিট আছে? কমন স্পেস সহ 9,120। 9,120 ইন্টু 600, 600, আপনার 54 লাখ টাকার মতো সেভ আছে। 54 লাখ টাকার মতো সেভ হবে, প্রায় অর্ধ কোটি টাকার মতো কিন্তু মার্কেট প্রাইস থেকে আপনি সেভ করতে পারবেন। এটা যদি আপনি করতে চান আরো 54 লাখ টাকা বেশি লাগবে জমি কিনে যদি এখন করেন। তো যাই হোক, কাগজপত্র আপনারা চেক করার জন্য সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে চলে আসেন। শুভ ভাইয়ের সাথে বা জাহাঙ্গীর ভাইয়ের সাথে বসে কথা বলে দেখে আমার মনে হয় সিদ্ধান্তটা আপনি সরাসরি আইসা নেন। পেপারস নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ ওইটা আমার ভাইগনা যদিও, তারপরেও কিন্তু আমি লয়ার দিয়ে চেক করিয়েছি। আচ্ছা, এবং এটা করার সময় তো আপনি আমি তো শুরু থেকেই ছিলাম। তো যাই হোক, এই বাড়ির সামনের যে রাস্তাটা এটা হচ্ছে 40 ফিট না, আর ওই পাশেরটা এটা 25 ফিট, ওই পাশে 40 ফিট। সরাসরি ভিজিট করার জন্য বাড়িটাতে আসেন, দেখেন। এটা আসলে এর আগে একজন কনফার্ম করার পরেও উনি কোনো কারণে নিতে পারে নাই, মেবি পলিটিক্যাল ইস্যু। সো আমরা ধারণা করতেছি এরকমই। তো এখন কেউ যদি নিতে চান নিতে পারেন, কারণ উনি অলরেডি জানিয়ে দিয়েছে যে আমি আর এটা নিতে পারতেছি না, আপনারা সেল করে দেন। তো রেটের ব্যাপারে কথা বলতে হবে, শেষ পর্যন্ত আসলে অনেকে ওয়েট করছেন যে কত দাম হলে এই বাড়িটা কেনা যাবে। বলি, হাসান ভাই ওই এলাকার ছেলে, আমিও এখানে চলে আসছি। ওই যে ভাই ওইদিকে একটু ক্যামেরাটা ধরেন, ওইখানে আমার একটা প্লট আছে, আমাদের আশেপাশেই থাকতে পারবে। হ্যাঁ, ওই যে খাম্বাটার পাশে। আচ্ছা, আমাদের আশেপাশেই থাকতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো রেটের ব্যাপারটা হলো কি, এর আগে বলা হয়েছিল 350। আমরা এর আগে যখন লাইভ করছিলাম তখন এই বাড়িটার প্রাইস দিছিলাম 3,50,00,000 টাকা। ওখানে বলেছিলাম যে হাসান ভাই রেফারেন্সে কেউ আসলে 10 লাখ টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এবারও তাই থাকছে, ওই প্রাইস ওইটাই। জায়গার দাম দিন দিন বাড়ে, কিন্তু আমরা বাড়াইনি। ওকে, তো এটা যদি কেউ নিতে চান 3,50,00,000 আস্কিং, 10 লাখ টাকা ডিসকাউন্ট থাকবে যদি হাসান ব্লগস দেখে আসেন। বাকিটা আপনারা সরাসরি আসেন, দেখেন, বুঝেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেন। ওই সময়টা ভাই, ওই যে যখন প্রথম লাইভ হয়েছিল, প্রায় 17 থেকে 18 জন অথেন্টিক ক্লায়েন্ট ছিল। এর মধ্যে এই ভদ্রলোক কুমিল্লা থেকে বাড়ি দেখতে আসছে, সাথে করে টাকা নিয়ে আসছে, আইসা টোকেন মানি দিয়ে দিছে, যার ফলে অন্যদের সাথে আর যোগাযোগ করা হয়। এখন যারা লাইভটা দেখতেছেন, আগের বারও দেখছিলেন, আপনারা যদি কেউ নিতে চান আপনারা সরাসরি যোগাযোগ করেন। আপনাদের জন্য এখন সুযোগটা ওপেন রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। গাড়ির লাইভ আসবে, ওয়েট করেন 1 ঘন্টার মধ্যে।